বন্ধুরা, এই পবিত্র মাস চলাকালীন যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থাকে বা যদি আপনারা এই তিনটি জিনিসকে ঘরে রাখেন তাহলে অর্থ আসবে ঝড়ের বেগে। আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই পবিত্র মাসে এই তিনটি জিনিস আপনার গৃহে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে চঞ্চলা হবেন না, আপনার গৃহে প্রতিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ওপর তার আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করুন, কারণ মা লক্ষ্মী হলেন সংসারের সুখ শান্তি সমৃদ্ধি দেবী। তিনি আমাদেরকে ধন সম্পদে ভরিয়ে তুলতে পারেন, আবার তিনি রুষ্ট হয়ে পড়লে আমাদের চরম আর্থিক সংকট নানান দিক থেকে দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে, একেবারে ভিখারি হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, এই মাসে যে কোন কোন কাজগুলো করলে আপনার আমল অবধি আশীর্বাদ কৃপা সদা সর্বদাই পেতে সক্ষম হবে এবং আপনার গৃহে স্থায়ীভাবে প্রতিষ্ঠান করবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন। এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চল প্রকৃতির, তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে হলে অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। শাস্ত্রমতে সপ্তাহের 7টি বারের মধ্যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর আরাধনা করার দিন। আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারা তার আশীর্বাদ পেয়ে ধন্য হতে সক্ষম হবেন। তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন পূজা করুন। তবে তার আগে একটি বিষয় জেনে রাখুন যে মা লক্ষ্মীর আরাধনা করার দিন বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমা এই সকল বিশেষ দিনগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করুন। বন্ধুরা, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে আপনার উপর বিশেষভাবে সন্তুষ্ট হবে। মা লক্ষ্মী পদ্মফুল অত্যন্ত পছন্দ করে। আপনারা একটু খেয়াল করে দেখবেন মা লক্ষ্মীর হাতে পদ্ম থেকে থাকে। তিনি একই সঙ্গে পদ্ম ফুলের মালা পরতে ও অত্যন্ত পছন্দ করেন। তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করার সময় চেষ্টা করবে একটি পদ্মমালা নিবেদন করার। আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে একটি পদ্মফুল মাকে নিবেদন করবেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই চায় অর্থ ও ধন সম্পদ, আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয় এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য। মা লক্ষ্মীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলেও খাদ্যদ্রব্য ধান চাল আমরা অন্ন বলে থাকি। তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না। শাস্ত্রমতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা দিয়ে পাঠান। অন্ন নষ্ট করলে তাহলে অন্নকেও কিন্তু অন্ন থেকে বাদ পড়বে এবং মা লক্ষ্মী আপনাদের উপরে অত্যন্ত সন্তুষ্ট হবে না। তাই কখনোই অন্ন নষ্ট করবেন না। যখন আপনারা দেখবেন খুব সমস্যার মধ্যে পড়েছেন তখনই কেবলমাত্র ব্যর্থ হলে অন্ন নষ্ট করবে। এছাড়া কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পুণ্যজনক কর্ম। তাই আপনারা অন্য নির্দ্বিধায় দান করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর ধারণ করতে পারে এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখবেন আপনাদের মানি ব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মানি ব্যাগে আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে। আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ভাড়ার ঘর থাকে, সেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে।
বন্ধুরা, এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান ফুরিয়ে গিয়েছে, আপনারা সব সময় বলবে ধান চাল বাড়ন্ত। অর্থাৎ ফুরিয়ে যাওয়া কথাটির পরিবর্তে বাড়ন্ত কথাটি ব্যবহার করুন। ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মালিক সন্তুষ্ট হতে পারে, তবে বাড়ন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল পণ্যের পরিমাণ বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুরা, অর্থের অভাব কখনোই হবে না। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই পরিমাণ অত্যন্ত প্রিয় একটি জিনিস, তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং জনসাধারণের হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। অনেক সময় হলুদ সাদা এই দুই রকমই হতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের কড়ি মা লক্ষ্মীকে নিবেদন করার। বন্ধুরা, আপনারা এই কড়িগুলো আপনাদের মানি ব্যাগে, আপনারা আপনাদের টাকা পয়সা অর্থ যেখানে সঞ্চয় করে রাখে সেই স্থানীয় আপনারা থাকতে পারেন। এছাড়াও কড়ির পাশাপাশি যেখানে ধান কাটা হয়ে থাকে, অর্থাৎ ধান মাপার পাত্র, অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এক্সের ধান ভর্তি করে রাখবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি পথিকৃতের পাশে এই ধরনের দেখা যায়। তাই এটি নিজের সঙ্গে নিয়ে রাখবেন। অতি অবশ্যই মার্কেট জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, কিন্তু কখনোই খালি ফাপারা বিন্যাসের মধ্যে ধুন দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো, সেটি অত্যন্ত প্রিয় ফল, নারিকেল ফল। বন্ধুরা, আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায়, যাকে বলা হয় স্ট্রিপ হয়। তাই আপনারা আপনাদের ক্রিকেটের লক্ষ্মী ঠাকুরের সামনে আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসে এবং মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারিকেলের নাড়ু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র নারিকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই অত্যন্ত পছন্দ করে, তাই তার প্রসাদে আপনারা নারকেল খাবার দিন। বন্ধুরা, আপনাদের যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে তাহলে আপনারা আজ অবিলম্বে এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন। দেখবেন আপনাদের জীবনদাতা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।